আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিওতে। সো আজকের ভিডিওতে আমরা নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের বীজগাণিতিক রাশি অর্থাৎ অনুশীলনী 3.2 এর বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ 3.2 আমরা সকল অঙ্কগুলো সমাধান করব এবং এই অঙ্কগুলো করতে কী কী সূত্র প্রয়োজন হয় একদম বিস্তারিত আমরা আলোচনা করব। তো আমার বিশ্বাস আজকের ভিডিওটা যদি তোমরা ভালো করে দেখো, ইনশাআল্লাহ যে কোনো ম্যাথ 3.2 থেকে আসলে তোমরা অ্যান্সার করতে পারবে। তো প্রথমে আমরা সূত্রের মধ্যে চলে যাব, অর্থাৎ কী কী সূত্র আমাদের প্রয়োজন পড়ে 3.2 চ্যাপ্টারটা কমপ্লিট করার জন্য। 3.2 চ্যাপ্টারের সবগুলো ম্যাথ করার জন্য তো আমরা প্রথম সূত্রটা দেখব যে a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপর পরবর্তী সূত্র হচ্ছে যে a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার পরবর্তী সূত্রটা হচ্ছে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এটা সবাই জানো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তার পরবর্তী সূত্রটা হচ্ছে যে a প্লাস বি হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো তার পরবর্তী সূত্র হচ্ছে যে a কিউব প্লাস বি কিউব ইকুয়াল a প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। তো তার পরবর্তী সূত্র হচ্ছে যে a মাইনাস বি হোল কিউব ইকুয়াল a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো তারপর সূত্রটা হচ্ছে যে a কিউব মাইনাস বি কিউব, এটা সূত্র হচ্ছে যে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। তো তার পরবর্তী সূত্রটা প্রয়োজন হবে যে ab সূত্রটা হচ্ছে যে ab ইকুয়াল a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তার পরবর্তী সূত্রটা প্রয়োজন হবে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি প্লাস সি a প্লাস বি প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab 2bc প্লাস 2ca। তো তার পরবর্তী সূত্রটা a কিউব প্লাস বি কিউব ইকুয়াল a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তো তার পরবর্তী সূত্রটা হচ্ছে যে a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তো আশা করি এগুলি হচ্ছে প্রয়োজনীয় সূত্র, অর্থাৎ এই সূত্রগুলো জানা থাকলে তোমরা খুব সহজে 3.2 এর যত ধরনের অঙ্ক আছে খুব সহজে সেগুলো সমাধান করতে পারবে। এখন আমরা এক থেকে সবগুলো অঙ্ক সমাধান করব 3.2 এর। তো এক নম্বরে বলা হয়েছে যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো, বলা হয়েছে যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। তো আমরা প্রথম অঙ্কটার দিকে তাকাই। প্রথম কয় নম্বর বলা হচ্ছে 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, ক নম্বর বলা হচ্ছে 7m স্কোয়ার মাইনাস 2n, গ নম্বর বলা হচ্ছে 2a মাইনাস 3b মাইনাস b মাইনাস 3c। তো এই রাশিগুলোকে আমার ঘন নির্ণয় করতে হবে সূত্রের সাহায্যে। তো আমরা প্রথমটা লিখলাম যে 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, এটাকে ঘন নির্ণয় করব। ঘন মানে হচ্ছে যে এটাকে কিউব করতে হবে, অর্থাৎ আমরা 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার হোল কিউব দেব। তো এটাকে আমরা সমাধান করার জন্য যেহেতু সূত্রের সাহায্যে বলা হয়েছে, তো আমরা সূত্র ব্যবহার করব। যদি প্লাস থাকে তাহলে আমরা a প্লাস বি হোল কিউবের সূত্রটা ব্যবহার করব, আর যদি এরকম মাইনাস থাকতো তাহলে আমরা a মাইনাস বি হোল কিউবের সূত্রটা ব্যবহার করব। তো আমরা একটু আগে সূত্রের ক্লাসে আমরা দেখেছি যে a প্লাস বি হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো আমাদের এই সূত্রটা কিন্তু সব সময় প্রয়োজন হবে যখন আমরা ঘন নির্ণয় করব। তো তারপর তোমরা দেখো যে আমরা যদি এই সূত্রটি বসাই, এখানে আমরা 2x স্কোয়ার এটাকে আমরা a ধরব, আর 3y স্কোয়ার এটাকে আমরা b ধরব। তারপর আমরা সূত্রটা করব। তাহলে এই সূত্রে যদি আমরা 2x স্কোয়ারকে a ধরি, তাহলে আমার প্রথমে কি আছে a কিউব, তাহলে আমরা এই কাকে ধরেছিলাম 2x স্কোয়ারকে, তো আমরা লিখলাম 2x স্কোয়ার হোল কিউব, এই কিউবটা উপরে লিখলাম। তারপর সূত্রের মধ্যে কি আছে প্লাস, এই প্লাস এখানে লিখলাম। তারপর কি আছে সূত্রের মধ্যে 3, তো আমরা এখানে 3 লিখলাম। 3 পর কি আছে a স্কোয়ার, তো আমরা a স্কোয়ার কাকে ধরেছিলাম a স্কোয়ার ধরে এর উপরে স্কোয়ার, তো এই কাকে ধরেছিলাম 2x কে, তো আমরা লিখলাম 2x স্কোয়ারকে 2x স্কোয়ার উপরে স্কোয়ার। তারপর সূত্রের মধ্যে কি আছে b, তো আমরা b হিসাবে কাকে ধরেছিলাম 3y স্কোয়ার, তো আমরা লিখলাম 3y স্কোয়ার। তারপর কি আছে এ প্লাস, তো আমরা এখানে প্লাস লিখলাম।
তারপর এই সূত্রে 3, এখানে 3 বসালাম। তারপর এ কাকে ধরেছিলাম আমরা? 2x কে, তো আমরা 2x স্কোয়ার লিখলাম, 2x স্কোয়ার ধরেছিলাম। বি স্কোয়ার, বি কাকে ধরেছিলাম? 3y স্কোয়ারকে, তো আমরা লিখলাম 3y, তারপর আবার যেহেতু এখানে হোল স্কোয়ার আছে বা স্কোয়ার আছে, এটা আমরা এখানে ব্র্যাকেট দিয়ে লিখলাম। তারপর এ প্লাস, তারপর বি কিউব, বি কাকে ধরেছিলাম? 3y স্কোয়ারকে, তো আমরা 3y হোল কিউব লিখলাম। তো এখন আমরা এই রাশিগুলো ক্যালকুলেশন করব, অর্থাৎ 2x স্কোয়ার কিউব মানে বোঝানো হচ্ছে যে 3টা 2x কিউব গুণ। তো এখানে 2x স্কোয়ার মানে বোঝানো হয়েছে যে 2x স্কোয়ার 3টা গুণ, অর্থাৎ আমি যদি 2x স্কোয়ার 3টা গুণ করি, 2x স্কোয়ার গুণ 2x স্কোয়ার গুণ 2x স্কোয়ার। তো এখানে আমি যদি a2, এটা 2, তো এই 2 সাথে 2 গুণ করলে কত? 4, 4 এর সাথে আবার 2 গুণ করলে 8, তাহলে 8 হলো। আর এখানে আমার এক্স স্কোয়ার একটা, এক্স স্কোয়ারের সাথে আমরা জানি এগুলো হচ্ছে সূচক, তাহলে গুণের সময় সূচক কি হয়? যোগ। তো এখানে এক্স কয়টা আছে? 2টা, এখানেও কয়টা? 2টা, এখানেও কয়টা? 2টা, মোট কয়টা আছে? 6টা, তাহলে আমি লিখব x⁶। তো এটাই কিন্তু আমরা এখানে লিখেছিলাম, অর্থাৎ 2x স্কোয়ার, এটাকে আমরা 3 বার গুণ করি। এখানে যদি 4 থাকতো তাহলে আমরা 4 বার গুণ করতাম, যেহেতু এখানে 3 আছে তাহলে আমরা 3 বার গুণ করবো। 3 বার গুণ করলে আমরা কি পেয়েছিলাম? x⁶। তাহলে 8x⁶, এটা কার মাধ্যমে পেলাম? 2x স্কোয়ার হোল কিউব থেকে। তো তারপর এই প্লাস এখানে লিখলাম, তারপর এই 3 লিখলাম, তারপর 2x স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এখানে হোল স্কোয়ার মানে 2টা বোঝানো আছে। আমি যদি যেগুলো 2টা গুণ করি তাহলে কত হয়? 2 দুগুণে 4, এখানে আমরা 4 লিখলাম। তারপর এখানেও x স্কোয়ার 2টা, এখানেও মানে x 2টা, এখানেও x 2টা, তাহলে মোট কটা হলো? 4টা, তাহলে আমি লিখলাম x⁴। তো তারপর আমরা কি 3y স্কোয়ার যেভাবে সেভাবে লিখলাম। তারপর এ প্লাস এখানে দিলাম, তারপর এই 3 এখানে লিখলাম, তারপর এই 2x স্কোয়ার যেভাবে সেইভাবে রাখলাম। তারপর 3y স্কোয়ার হোল স্কোয়ার, এটার পরিবর্তে আমরা লিখতে পারি 9y⁴। তার কীভাবে? অর্থাৎ 3 এখানে 3y হোল স্কোয়ার মানে বোঝা যাচ্ছে 3 2টা গুণ, 3 2টা যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 9। আবার y স্কোয়ার উপর আবার y হোল স্কোয়ার মানে বোঝানো হচ্ছে y স্কোয়ার 2টা গুণ, y স্কোয়ার যদি 2টা গুণ করি তাহলে আমরা কত পাই? অর্থাৎ 2টা y স্কোয়ার আবার 2টা y স্কোয়ার গুণ করলে মোট 4টা y স্কোয়ার হয়, তাহলে y⁴। তো তারপর আমরা যদি এখানে তাকাই যে 3y স্কোয়ার, এটার উপর হোল কিউব। তো এখানে আমরা 3 কিউব, প্রথম আমরা এই কিউব দিয়ে 3 দ্বারা গুণ করলে, তো এটা দ্বারা বোঝানো হয় যে 3y স্কোয়ার 3টা গুণ করতে হবে। তো আমি যদি 3y স্কোয়ার 3টা গুণ করি বা এইভাবেও গুণ করি, এখানে যেহেতু 3 উপর আমরা প্রথমে কিউব দেই, তাহলে 3 যদি 3টা গুণ করি তাহলে কত হয়? 3 3 9, 3 9 27, তো আমি লিখতে পারি 27। আবার y স্কোয়ার যদি আমি 3টা গুণ করি, y স্কোয়ার 3টা গুণ করলে কত হয়? y স্কোয়ার 3টা গুণ করলে মোট হয় y⁶, কারণ এখানেও 2টা y, এখানেও 2টা y, এখানেও 2টা, তাহলে মোট কটা হচ্ছে? 6টা, তাহলে y⁴। আচ্ছা, আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী লাইনে চলে যাব। পরবর্তী লাইনে বলা হয়েছে যে 8x⁶, তারপরে প্লাস যেভাবে সেভাবে থাকবে। তারপর এখানে 3-এর সাথে আমরা যদি 4 গুণ করি তাহলে 3 ছাড়া কত? 12, 3 12 36, তো আমরা এখানে 36 লিখলাম। তারপর এখানে x⁴ যেভাবে আসছে আমরা ওইভাবে রাখবো। তারপর এখানে y স্কোয়ার যেভাবে আছে সেভাবে থাকবে। তো এতটুকু আমার গেল। তো এখন আমরা এই প্লাস এখানে বসালাম। তারপর এখানে 3 দুগুণে কত? 6, আবার 6 নং কত? 54, তো আমরা লিখলাম 54। তারপর x স্কোয়ার, এখানে y⁴ যেভাবে আছে এইভাবে লিখলাম। তারপর কি প্লাস 27 y⁶ যেভাবে আছে এভাবে লিখলাম। এটাই মূলত আমার অ্যান্সার। তাহলে তোমরা দেখতে পেলে কিভাবে আমি একটা রাশিকে সূত্রের সাহায্যে ঘন করলাম। প্রথমে রাশিটা লিখলাম, তারপর আমরা সূত্র অনুযায়ী এটা রাশিটাকে অ্যাপ্লাই করলাম, দেন আমরা ফাইনাল অ্যান্সারটা বের করলাম। তো আশা করি তোমরা কোনো ওটা বুঝতে পেরেছো। না বুঝলে অবশ্যই কমেন্ট করবে যে ভাইয়া এই দিক থেকে বুঝিনি বা ওই দিক দিয়ে বুঝি নাই, তো অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দেব। এখন আমরা খ নংয়ে চলে যাব। 7m² - 2n² ঘন নির্ণয় করো। তো আমরা প্রথমে লিখব 7m² - 2n² হোল কিউব, যেহেতু এখানে ঘন করতে
গণ করতে বলা হয়েছে। তো আমরা যদি মাইনাস দেখি তখন আমরা মাইনাসের সূত্রটা ইউজ করব, অর্থাৎ a মাইনাস বি হোল কিউবের সূত্রটা ইউজ করব। তো a মাইনাস বি হোল কিউব ইকুয়াল a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আমরা এই সূত্র অনুসারে অঙ্কগুলো এই সূত্র অনুসারে আমরা এই রাশিটাকে সমাধান করব। তো আমাদের এই রাশিটা বসাই যে এখানে আমরা এই কাকে ধরবো, এই ধরবো 7m স্কোয়ারকে আমরা এই ধরবো, অর্থাৎ এই ধরবো, আর 2n স্কোয়ারকে আমরা বি ধরবো। আমরা 7m স্কোয়ারকে এ ধরলাম, 2n স্কোয়ারকে আমরা বি ধরলাম। এখন আমার প্রথমে কি বলা আছে এ কিউব, তাহলে আমার লিখতে হবে যে 7m স্কোয়ারের সাথে 7m স্কোয়ার হোল কিউব। আমরা এইভাবে লিখলাম, যেহেতু এই কাকে ধরছিলাম আমরা 7m স্কোয়ারকে, তো এটার উপরে কিউব আছে, আমরা জাস্ট কিউবটা লিখলাম। তারপর কি আছে সূত্রের মধ্যে -3, আমরা লিখলাম -3। তারপর কি আছে এ স্কোয়ার, এই কাকে ধরছিলাম 7m স্কোয়ারকে, তো আমরা 7m স্কোয়ার তারপর হোল স্কোয়ার দিলাম, যেহেতু স্কোয়ারটা এখানে আছে এই স্কোয়ারটা এখানে চলে আসবে। তারপর কি আছে বি, তা বি কাকে ধরছিলাম 2n স্কোয়ারকে, তো আমরা লিখলাম 2n স্কোয়ার। তারপরে +3, তারপর আমরা লিখলাম +3, কি আছে এ বি স্কোয়ার, তো এই কাকে ধরেছিলাম 7m স্কোয়ারকে, তো আমরা লিখলাম 7m স্কোয়ার। তারপর আছে কি বি স্কোয়ার, বি কাকে ধরেছিলাম 2n স্কোয়ারকে, তো আমরা লিখলাম 2n স্কোয়ার তারপর একটা হোল স্কোয়ার দিলাম, যেহেতু দুইটা এখানে তো এই জন্য আমরা ব্র্যাকেট দিলাম, তারপর হোল স্কোয়ার দিলাম। তারপর আছে কি মাইনাস লিখলাম বি কিউব, বি কাকে ধরেছিলাম 2n স্কোয়ারকে, তো আমরা লিখলাম 2n স্কোয়ার হোল কিউব। এখন আমরা এই রাশিটা থেকে ক্যালকুলেশন করব, অর্থাৎ এখানে 7m স্কোয়ার হোল কিউব মানে বোঝানো হয়েছে যে 3টা 7m স্কোয়ার গুণ। আমরা যদি 3টা 7m স্কোয়ার গুণ করি তাহলে কত হচ্ছে 7m স্কোয়ার ইন্টু 7m স্কোয়ার ইন্টু 7m স্কোয়ার। তো আমরা যদি 3টা 7 গুণ করি তাহলে কত হয়, 7-এর সাথে আমরা যদি 7-এর সাথে 7 গুণ করি 49, আবার 49-এর সাথে আমরা যদি 7 গুণ করি তাহলে আমরা পাবো কত 343, তো আমরা লিখলাম 343 লিখলাম। তারপর এখানে m স্কোয়ার মানে m স্কোয়ার কিউব মানে বোঝানো হয়েছে যে m স্কোয়ার 3টা গুণ। তো আমরা যদি m স্কোয়ার 3টা গুণ করি, এখানে 2টা এখানে 2টা এখানে 2টা, তাহলে মোট কয়টা হলো 6টা। তো বা এইভাবে গুণ করতে পারি 3 দুগুণে 6, তো আমরা লিখলাম m⁶। তারপর কি -3 লিখলাম। তো এখানে আমরা যদি তাকাই যে 7m স্কোয়ার তারপর একটা হোল স্কোয়ার, এখানে হোল স্কোয়ার মানে বোঝানো হচ্ছে 2টা 7m স্কোয়ার গুণ। আমরা যদি এই 2টা 7m স্কোয়ার গুণ করি তাহলে কত হয় 7 গুণ করলে 49, আর এখানে m স্কোয়ার ইন্টু m স্কোয়ার এটা হবে কত m⁴। তো আমরা লিখলাম m⁴ ইন্টু তারপর 2n স্কোয়ার যেভাবে আমরা এভাবে রাখবো। তারপর +3 যেভাবে সে লিখবো, তারপর 7m স্কোয়ার যেভাবে সে ঠিক এভাবে লিখবো। তারপর 2n স্কোয়ার হোল স্কোয়ার মানে বোঝানো হচ্ছে 2n স্কোয়ার 2টা গুণ। আমরা যদি 2n স্কোয়ার 2টা গুণ করি তাহলে কত 2 এর সাথে 2n স্কোয়ার মানে বোঝানো হচ্ছে 2টা 2n স্কোয়ার গুণ। তো আমরা 2 যদি 2টা গুণ করি তাহলে কত পাই 4, আবার n স্কোয়ার যদি 2টা গুণ করে, এখানে যেহেতু 2টা আছে আরও 2টা গুণ করি তাহলে মোট কটা হবে 4টা, তাহলে কত হবে 4, তাহলে n⁴। তারপরে মাইনাস 2n কিউব, যেভাবে আমরা প্রথমটা করেছিলাম 7m স্কোয়ার হোল কিউব 2n স্কোয়ার হোল কিউব একই রকম, অর্থাৎ 2n স্কোয়ার 3টা গুণ হবে, 2n স্কোয়ার যদি 3টা গুণ হয় অর্থাৎ 2 যদি 3টা গুণ হয় 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে মোট কত হবে 8, অর্থাৎ 2 যদি আমরা 3টা গুণ করি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে মোট পাবো কত আমরা 8। আবার একইভাবে n স্কোয়ার যদি আমরা 3টা গুণ করি n স্কোয়ার ইন্টু n স্কোয়ার, তাহলে n এখানে 2টা এখানেও 2টা, তাহলে 4টা হলো, আবার এখানে কয়টা 2টা। গুণের সময় পাওয়ারগুলো কিন্তু যোগ হয়, অর্থাৎ এখানে 2 এখানে 2 এখানে 2, মোট 2 যোগ করলে কত হয় 6, তাহলে n⁶। তো তার পরবর্তী লাইনে যদি আমরা তাকাই যে এটা যেভাবে সেভাবে লিখবো 343 m⁶, তারপরে মাইনাস এখানে আমরা এটা গুণ করব 3 দুগুণে 6, 6-এর সাথে আমরা 49 গুণ করব, তাহলে পাবো কত 294। তো বাকি কি আছে m⁴ যেভাবে সেভাবে থাকবে, n স্কোয়ার যেভাবে সেভাবে থাকবে, তারপরে প্লাস তারপর 3-র সাথে আমরা যদি 7 গুণ করি 3 সাথে কত 21, এবং 21-এর সাথে আমরা 4 গুণ করি তাহলে পাবো কত 84। তারপর m স্কোয়ার n⁴ n⁴ যেভাবে সেভাবে লিখলাম, তারপরে মাইনাস
8 n টু দি পাওয়ার 6 8 n টু দি পাওয়ার 6 যেভাবে সেভাবে লিখলাম। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি খ নং অঙ্কটা কীভাবে সমাধান করেছি সূত্রের সাহায্যে। তো প্রথমে আমরা এ বি ধরেছি, তারপর আমরা সূত্র অনুসারে রাশিটাকে বসালাম, তারপর আমরা ক্যালকুলেশন করলাম, আমাদের ফাইনাল অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। তো আশা করি তোমরা ক নং এবং খ নং প্রশ্ন বুঝতে পেরেছো। এখন আমরা ঘ নংয়ে চলে যাব। ক নংয়ে বলা হয়েছে যে 2a মাইনাস বি মাইনাস 3c ঘন নির্ণয় করুন। তো আমরা যদি প্রথম যেহেতু ঘন কথা বলেছে আমরা একদম কিউব দিয়ে দেব, 2a মাইনাস বি মাইনাস 3c হোল কিউব দিলাম। এখন আমাদেরকে যেহেতু আমরা সূত্র শিখেছি a মাইনাস বি, এখন আমরা সূত্রের মধ্যে যদি তাকাই যে আমাদের সূত্র আছে কি a মাইনাস বি অর্থাৎ দুইটা। এই যেহেতু এখানে উপাদান কয়টা আছে? তিনটা। এই রাশির মধ্যে তিনটা উপাদান আছে, যেহেতু 2a মাইনাস বি মাইনাস 3c। তো আমরা যে কোনো দুইটাকে একটা ধরে নেব। আমরা ধরলাম 2a মাইনাস বি এটাকে এ ধরবো, অর্থাৎ এইটাকে এ ধরবো, আর এখানে 3c এটাকে আমরা বি ধরে আমরা এই সূত্র অনুসারে বসাবো এই রাশিটাকে। তো আমাদের সূত্র অনুসারে বসায় প্রথমে আছে কি এ কিউব। এ কিউব আমরা এই কাকে ধরেছিলাম 2a মাইনাস বি, আমরা লিখলাম 2a মাইনাস হোল কিউব। তারপর সূত্রের -3, এই সূত্রের -3 বসালাম। এ স্কোয়ার বি, এ কাকে ধরেছিলাম 2a মাইনাস বি, তো আমরা লিখলাম 2a মাইনাস বি হোল স্কোয়ার। তারপরে এ বি, বি কাকে ধরেছিলাম 3c কে, তো আমরা লিখলাম 3c। তারপরে এই +3, তো আমরা এই +3 লিখলাম। তারপর কি আছে এ কাকে ধরেছিলাম 2a মাইনাস বি, তো আমরা লিখলাম 2a মাইনাস বি। তারপর বি স্কোয়ার, বি কাকে ধরেছিলাম 3c কে, তো আমরা লিখলাম 3c হোল স্কোয়ার। তারপর এই মাইনাস বি কিউব, এই বি কাকে ধরেছিলাম 3c কে, তো আমরা লিখলাম 3c হোল কিউব। তো এখন আমরা যেহেতু এখানেও একটা আবার সূত্র হয় এ মাইনাস বি হোল কিউবের সূত্র, অর্থাৎ এ 2a কে ধরে আমি এ ধরি এবং বি তো বি এ, তো এ মাইনাস বি হোল কিউবের আরও একটা সূত্র হয়। তো আমরা যদি এটাও লিখি যে যেহেতু এটাকে এ ধরেছি এবং এটাকে বি ধরেছি, তাহলে 2a হোল কিউব মাইনাস সূত্রে 3a স্কোয়ার, এ কাকে ধরেছিলাম 2a কে, তো আমরা লিখলাম 2a স্কোয়ার ইন্টু বি কাকে ধরেছিলাম আমরা বি এ, তাহলে বি। তারপর এ +3 লিখলাম। তারপর এ বি স্কোয়ার, এ কাকে ধরেছিলাম 2a কে, তো আমরা 2a লিখলাম। বি কাকে ধরেছিলাম বি কে ধরেছিলাম, তাহলে বি স্কোয়ার লিখলাম। তারপরে এই মাইনাস বি কিউব লিখলাম। তো এই জায়গাটার পরিবর্তে আমি এই পুরোটা লিখেছি, এতটুকু পর্যন্ত লিখেছি। তো এখন আমরা এখান থেকে শুরু করব, অর্থাৎ এই 3, তো 3 সাথে আমি এই 3 গুণ করি তাহলে কত 9, তো 9c আমরা এখানে লিখলাম। তারপর এইখানে একটা সূত্র হয় a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তো আমরা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র শিখেছিলাম a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, তো আমরা লিখলাম এ কাকে ধরেছিলাম 2a কে, তো a স্কোয়ার। তারপর সূত্রে -2, এই সূত্রে -2 লিখলাম। তারপর 2ab, এবি কাকে ধরেছিলাম এ ধরেছি 2a কে, তারপর বি ধরেছি কাকে বি কে, তো আমরা লিখলাম 2ab। তারপর সূত্রে প্লাস বি স্কোয়ার, বি কাকে ধরেছিলাম বি, এখানে বি এ, তাহলে বি স্কোয়ার লিখলাম। তো আমাদের এই জায়গাটার পরিবর্তে আমরা এতটুকু লিখলাম, তো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বসেছে এই জায়গাটায়। তারপর এ প্লাস এই সূত্রে 3 দিলাম। তারপর এখানে আছে কি 2a মাইনাস বি, আর এখানে আছে 3c হোল স্কোয়ার, তো আমরা 2a মাইনাস বি যেভাবে সেভাবে লিখলাম। 3c হোল স্কোয়ার, এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি 3c মানে বোঝানো হয়েছে যে দুইটা 3c গুণ হোল স্কোয়ার, দুইটা 3c যদি আমরা গুণ করি তাহলে 3 যদি দুটা গুণ করি তাহলে কত 9, আবার c যদি দুটা গুণ করি c স্কোয়ার, আমরা এভাবে লিখলাম। তো এই জায়গাটা পরিবর্তে আমরা এতটুকু লিখলাম। তো বাকি আছে কি -3c হোল কিউব, তো -3c হোল কিউব মানে বোঝানো হয়েছে যে 3টা 3 এবং 3টা c গুণ, তো 3টা 3 যদি আমরা গুণ করি 3 3 9, 3 9 27, তাহলে আমরা 27 লিখলাম। আবার c যদি 3টা গুণ করি তাহলে c কিউব, তো আমরা c কিউব লিখলাম। এখন আমরা বাকি লাইনটা ক্যালকুলেশন করব। পরবর্তী লাইনে আমরা দেখব এখানে 2a কিউব মানে বোঝানো হচ্ছে 3টা 2a গুণ, অর্থাৎ 2a 3টা গুণ করলে আমরা কত পাই, 2 যদি 3টা গুণ করি তাহলে আমরা কত পাবো 8, a যদি 3টা গুণ করি তাহলে আমরা কত পাবো a কিউব। তারপরে এ মাইনাস এ 3 এখানে আবার 2a হোল স্কোয়ার, তো 2a যদি 2টা গুণ করি তাহলে কত পাবো 2 দুগুণে 4,
আবার এই যদি দুটো গুণ করি তাহলে কত পাবো এ স্কোয়ার, তো আমরা এ স্কোয়ার লিখলাম, তারপরে বি, তারপরে এ প্লাস, তারপর 3 দুগুণে 6, আমরা 6 লিখলাম, তারপর এ বি স্কোয়ার, তো আমরা এ বি স্কোয়ার লিখলাম, তারপরে এ মাইনাস এ বি কিউব লিখলাম, তারপরে -9c যেভাবে সেভাবে লিখলাম। এখানে একটু ক্যালকুলেশন বাকি আছে, অর্থাৎ 2a হোল স্কোয়ার মানে বোঝানো হচ্ছে 2a দুইটা গুণ, আমরা যদি 2 দিয়ে দুটা গুণ করি তাহলে কত পাই এ 4, আবার এ যদি দুটা গুণ করি এ স্কোয়ার, তারপরে এ মাইনাস, আবার এখানে 2 যদি দুটা গুণ করি তাহলে কত পাই 4 এ বি, তো আমরা এ বি লিখলাম, তারপরে এ প্লাস এ বি স্কোয়ার লিখলাম, তারপর এ প্লাস। এখন যদি আমরা এখানে তাকাই যে এই 3 সাথে প্রথমে আমরা 2 গুণ করবো, কত 3 দুগুণে 6, 6-এর সাথে আবার এখানে যেহেতু বাকি আছে কিন্তু 9, তো 6 নং কত 54, তো আমরা এখানে 54 লিখলাম। এখানে আবার লেটার কি আছে এ, আর এখানে কি আছে সি স্কোয়ার, তো আমরা লিখলাম এ সি স্কোয়ার। আবার এই 3 দ্বারা আমরা এখন বি গুণ করবো, 3 দ্বারা বি গুণ করবো কত 3b, তারপরে 9c স্কোয়ার, তো আমরা লিখলাম 3b 9c স্কোয়ার, তো 3-এর সাথে যদি আমরা 9 গুণ করি তাহলে কত পাই 3 নং কত 27, তাহলে 9bc স্কোয়ার, তো আমরা লিখলাম, তারপর এখানে -27 যেভাবে আছে আমরা এভাবে রাখলাম। তো তার পরবর্তী লাইনে যদি আমরা যাই 8a কিউব যেভাবে সেভাবে রাখলাম, এই মাইনাস 3 4 কত 12 এ স্কোয়ার বি যেভাবে সেভাবে রাখলাম, তারপরে প্লাস 6ab স্কোয়ার যেভাবে সেভাবে রাখলাম, এই b কিউব যেভাবে সেভাবে রাখলাম। এখন এ শুধু 9c দ্বারা আমরা এই পুরোটা গুণ করব, তো আমরা যদি 9c দ্বারা প্রথমটা গুণ করি 4 নং কত 36 লিখলাম, এখানে এ স্কোয়ার আর এখানে সি, তারপর আবার এখানে যদি তাকাই এই মাইনাস, এখানেও মাইনাসে প্লাস, তারপর আবার যদি গুণ করি 4 নং কত 36, তো আমরা 36 লিখলাম, এখানে আছে সি আর এখানে কি আছে এ বি, তো আমরা এ বি এখানে একটা সি হবে, এখানে একটা এ বি সি, তারপর প্লাসে মাইনাসে কি মাইনাস, তো আমরা মাইনাস লিখলাম, তারপর 9 আর এখানে কত মনে 1 আছে, তো 9 কে 9, তারপর এখানে আছে কি বি স্কোয়ার আর এখানে আছে কি সি, তো 9b স্কোয়ার সি যেভাবে আমরা এভাবে লিখলাম, তারপর এ প্লাস 54 এ সি স্কোয়ার লিখলাম, তারপর -27 বিসি হোল স্কোয়ার লিখলাম যেভাবে সেভাবে, তারপর -27 সি কিউব যেভাবে সেভাবে লিখলাম। তো তার পরবর্তীতে আমরা যেগুলো পাওয়ার বেশি, অর্থাৎ এখানে এ কিউব এগুলোকে আমরা প্রথম সিরিয়ালে লিখব, অর্থাৎ যে সমীকরণের নিয়ম, অর্থাৎ রাশি লেখার নিয়ম অনুসারে যে রাশিগুলো তোমার পাওয়ার বেশি থাকবে ওইগুলোকে প্রথমে লিখতে হয়। তো আমরা লিখলাম 8a কিউব, আবার এখানে এই বি কিউবটা শুরুতে নিয়ে আসলাম, আবার 27c কিউবটাকেও আমরা কি শুরুতে নিয়ে আসলাম। তো বাকি যা থাকে -12ab স্কোয়ার যেভাবে সেভাবে লিখলাম, তারপরে +6ab স্কোয়ার যেভাবে সেভাবে লিখলাম, তারপর -36ac স্কোয়ার যেভাবে সেভাবে লিখলাম, তারপর 36-এর পরে আছে এটাকে আমরা সবার শেষে লিখেছি যেহেতু এটার কোনো পাওয়ার নাই, তারপর আছে 9bc স্কোয়ার, তারপর 9bc স্কোয়ার লিখলাম, তারপর 54ac স্কোয়ার লিখলাম, তারপর 27bc স্কোয়ার -27bc স্কোয়ার, যেহেতু এটা পাওয়ার না এটা সবার শেষে হবে 36abc। তো এটি হচ্ছে আমার অ্যান্সার। তো আশা করি তোমরা 1 নংয়ের সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করা ক খ গ 3টা অঙ্কে ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, বলে ভাইয়া এই জায়গায় বুঝতে পারি না, আমি অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে বলবো কমেন্টে, বা যদি ভিডিও প্রয়োজন হয় আমি ভিডিও তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটি ভিডিওতে। সো আজকে ভিডিওতে আমরা নবম দশম শ্রেণী সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 3.2 এর 2 নংয়ের সকল অঙ্কগুলো সমাধান করব। 2 নংয়ে বলা হয়েছে যে সরল করো, অর্থাৎ বীজগাণিতিক রাশির 3.2 অধ্যায়ে আমরা আজকে সরল যতগুলো অঙ্ক আছে সব এই 5টি অঙ্ক সমাধান করব। প্রথম আমরা বুঝে নেই সরল মানেটা কি। এখানে আমাদের 5টা রাশি দেওয়া আছে, অর্থাৎ 5টা অঙ্ক 5টা রাশি, এই রাশিগুলোকে অনেক বড়। তো সরল মানে বোঝানো হচ্ছে একদম সিম্পল করা, অর্থাৎ এই পুরো রাশিটাকে আমরা খুব ছোট, অর্থাৎ একটা পদ বা 2টা পদের মধ্যে আমরা এই পুরো রাশিটাকে আমরা সমাধান করব, অর্থাৎ এই রাশিটাকে আমরা একদম সহজ করে ফেলব। এটা হলো আমাদের সরল করা। তো আমরা চলো একটা একটা করে সবগুলো আমরা সমাধান করি। তো প্রথম অঙ্কটা বলা হচ্ছে যে 7x + 3b হোল কিউব মাইনাস 5x + 3b হোল কিউব -6x
7 ইন্টু 7x প্লাস 3b ইন্টু 5x প্লাস 3b। তো এই সরল অঙ্কগুলো করার সময় প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে সব সময়, যে তার কারণটা হচ্ছে যে এইখানে যদি তোমরা তাকাও যে এইখানে এই রাশিটা আবার সেম রাশি এখানেও আছে, এখানে এই রাশিটার দিকে যদি তাকাই তো এইখানে একই রাশি আছে। তো আমরা প্রথমে এগুলো কি ধরে নেব। আমরা যদি ধরে নেই যে প্রথমটাকে ধরি 7x প্লাস 3b, যেটার উপর হোল কিউব আছে আমরা ওইটাকে ধরে নেব। এখানে যেহেতু এটা কমন এবং এটাও এই জায়গায় দুইবার আছে, তো আমরা যে কোনো একটাকে ধরবো। প্রথমটাকে আমরা m ধরবো, 7x প্লাস 3bকে আমরা m ধরবো, আবার পরবর্তীতে যে 5x প্লাস 3b এটাকে আমরা n ধরবো। কেন ধরবো একটু পরে তোমরা বুঝতে পারবে আমরা এগুলো কেন ধরেছি। তো আমরা প্রথমে 1 নং থেকে 2 নং বিয়োগ করব। আমরা এই 1 নং থেকে 2 নং দিয়ে আমরা বিয়োগ করি, অর্থাৎ 7x প্লাস 3b যেভাবে আমরা এভাবে লিখলাম, তারপরে যেহেতু বিয়োগ করব এই মাইনাস দিলাম, তারপর 5x প্লাস 3b যেভাবে আমরা এইভাবে লিখলাম, তারপর ইকুয়াল প্রথমে কি আছে m, তো আমরা m লিখলাম, তারপর মাইনাস যেহেতু বিয়োগ করতেছি তারপর n সমান সমান বাম পাশটা আমরা বাম পাশের সাথে বিয়োগ করলাম এবং ডান পাশটা ডান পাশের সাথে বিয়োগ করলাম। তো এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করে যে 7x প্লাস 3b যেভাবে সেভাবে রাখলাম, তারপরে এই মাইনাস 5x, তারপরে এখানে প্লাসে মাইনাসে মাইনাস 3b, তারপরে ইকুয়াল m মাইনাস n যেভাবে সেভাবে থাকবো। তারপরে এখানে যদি আমরা তাকাই যে এটার সাথে এটা কাটা যায়, যেহেতু একটা প্লাসে একটা মাইনাসের, এখানে মাইনাসের আছে 5টা x আর এখানে প্লাসের আছে 7টা, তো 5টা থেকে 7টা বিয়োগ গেলে 7টা থেকে 5টা বিয়োগ গেলে 2টা থাকে, তাহলে 2x ইকুয়াল m মাইনাস n। তো আমরা যদি এখানে যদি তাকাই প্রদত্ত রাশি দিয়ে আমাদের তো আমরা কি পেলাম 2x ইকুয়াল m মাইনাস n। তো এই m মাইনাস m এর মানটা আমরা কেন বের করছি আমরা একটু পরে তোমরা বুঝতে পারবে। আমরা প্রথমে এখন প্রদত্ত রাশি দিয়ে এই পুরোটা রাশি লিখে ফেলবো। আমরা লিখলাম প্রদত্ত রাশি দিয়ে পুরোটা রাশি লিখলাম 7x প্লাস 3b হোল কিউব মাইনাস 5x প্লাস 3b হোল কিউব মাইনাস 6x ইন্টু 7x প্লাস 3b ইন্টু 5x প্লাস 3b। এখন যদি আমরা এখানে মানগুলো বসাই, তা অর্থাৎ আমরা 7x প্লাস 3bকে এ ধরেছিলাম, আবার 5x প্লাস 3bকে আমরা n ধরেছিলাম। আমরা এই মানগুলো যদি বসাই, তার আগে আমরা একটু ভেঙে নেব, অর্থাৎ 6xকে আমরা এখানে ভেঙে নেব 3 ইন্টু 2x, এইভাবে আমরা ভেঙে নেব। আমরা যদি মানগুলো এখন বসাই যে এটা পূর্বটার পরিবর্তে আমরা m বসাতে পারি, আর উপরে কিউব, তারপরে এই মাইনাস 5x প্লাস 3b পরিবর্তে আমরা n বসাতে পারি, তারপরে এই হোল কিউব, তারপরে -3 এখানে 2x এর মান আমরা কত পেয়েছিলাম m মাইনাস n। এই কারণে আমরা এই দুইটা রাশি ধরেছি এবং বিয়োগ করে দিয়েছি। তার মূল কারণটা হচ্ছে আমরা এই 2x এর মানটা আমাদের বের করতে হবে। তো আমরা 2x ইকুয়াল কি পেয়েছি m মাইনাস n, আর 7x প্লাস 3b এটার পরিবর্তে আমরা m লিখেছি যেহেতু m ধরেছি, আবার 5x প্লাস 3b এটার পরিবর্তে কি ধরেছি n ধরেছি। এটার পরিবর্তে আমরা লিখতে পারি যে তার পরবর্তী লাইনে আমরা যদি তাকাই যে m কিউব মাইনাস n কিউব 3mn ইন্টু m মাইনাস n। তো এটা সূত্র অনুসারে আমরা বসতে পারি m মাইনাস n হোল কিউব, অর্থাৎ a মাইনাস b হোল কিউব। a মাইনাস b হোল কিউবের সূত্র কিন্তু এটা যে a কিউব মাইনাস b কিউব তারপর মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। এগুলো তোমরা সূত্রে ক্লাসে এবং সূত্রের মধ্যে পড়েছো। এখন আমরা মানগুলো বসাবো, এখানে m এর মানটা বসাবো, এখানে n এর মানটা বসাবো। m এর মান আমরা কত ধরেছিলাম 7x প্লাস 3b, আমরা এরকম 7x প্লাস 3b, তারপরে মাইনাস তারপর n এর মান কত 5x প্লাস 3b, আমরা এরকম 5x প্লাস 3b, তারপর এই হোল কিউব দিলাম। এখন যদি আমরা এখানে মাইনাস দ্বারা এই পুরোটাকে গুণ করি, তাহলে 7x প্লাস 3b মাইনাস দ্বারা 5x আগে মনে মনে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস 5x, আবার এই প্লাস মাইনাসে মাইনাস 3b, তো হোল কিউব যেভাবে সেভাবে থাকবে। এখানে 3b আর এখানে 3b কাটা যাবে, তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে 2 হোল কিউব, তা 2 হোল কিউব ইকুয়াল মানে বোঝানো হচ্ছে 2 3টা গুণ করে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আবার x কিউব মানে বোঝাচ্ছে x 3টা গুণ, তাহলে x 3টা গুণ করলে কত x কিউব। তো এটা হচ্ছে আমার অ্যান্সার। এখন এটাকে সরল বলার কারণটা হচ্ছে যে এই পুরো রাশিটাকে মাত্র একটা পদ দ্বারা বা উপাদান দ্বারা প্রকাশ করা হয়েছে। এটা পুরোটার মানটা কিন্তু 8x কিউব। তো আমরা এই 8x কিউব এটাকে একটা কি সিম্পল যে, আর এটা পুরোটাকে একটা জটিল, এই জন্য এটাকে সরল বলা হচ্ছে। সরল মানে কি সিম্পল। আমরা এই পুরো একটা বড় রাশিকে
ক্ষুদ্র একটা বা ছোট একটা উপাদানের মাধ্যমে পরিণত করব, এটাকে আমরা সরল বলবো। তো আশা করি তোমরা ক নং অঙ্কটা বুঝতে পেরেছো। খ নংয়ে বলা হয়েছে যে a প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস সিক্স ইন্টু বি প্লাস সি, তারপর এ কিউব এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই একটা রাশি দেওয়া আছে। এই রাশিটা থেকে আমাদেরকে সরল করতে হবে, অর্থাৎ এই রাশিটাকে যে কোনো একটা উপাদান বা দুটো উপাদানের মধ্যে আমরা প্রকাশ করতে হবে। তো এই রাশিটাকে আমাদেরকে সরল করতে হবে। তো আমরা প্রথম রাশিটা লিখি যে এ প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস 3ab মাইনাস সি হোল কিউব মাইনাস 6b প্লাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। অর্থাৎ আমরা প্রশ্ন লিখলাম, লেখার পর এখন আমরা ধরে নেব, প্রথম আমরা এই দুটাকে ধরে নেব যেটার উপর কিউব থাকবে বা যেটা মিল থাকবে। যেহেতু এখানে এ প্লাস বি প্লাস সি, এটাকে আমরা ধরবো এম, এবং এ মাইনাস বি মাইনাস সি এটাকে আমরা ধরবো এন। তো আমরা এখন এটাকে আমরা 1 নং রাশি ধরলাম। তো আমরা এখন এটাকে আমরা 1 নং ধরলাম, এটাকে আমরা 2 নং দিলাম। তো 1 নং আর 2 নং বিয়োগ করব। তো আমরা 1 নং আর 2 নং দিয়ে বিয়োগ করি। তো আমরা প্রথমে লিখলাম এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, তারপর এ মাইনাস, যেহেতু বিয়োগ করব এ মাইনাস, তারপর বি এ মাইনাস বি মাইনাস সি, তার আমরা যেভাবে আমরা এইভাবে লিখলাম। তারপর এ ইকুয়াল ইকুয়াল, যেহেতু এটা আগে লিখেছি, তারপর এম, আর তারপর কি লিখেছি এন, তো মাইনাস এন। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমরা এই মাইনাস দ্বারা এটা পুরোটাকে গুণ করব। প্রথম আগে এ প্লাস বি প্লাস সি যেভাবে সেভাবে থাকবে, তারপরে মাইনাসে প্লাসে মাইনাস, আবার এখানেও মাইনাস, এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে বি, আবার এখানেও মাইনাস, এখানেও মাইনাস, তো মাইনাস প্লাস প্লাস সি, আর বাকি যেভাবে সেভাবে লিখলাম এম মাইনাস এন। এদিকে যদি তোমরা তাকাও, এ আর এ কাটা কিন্তু যায়, তো বাকি থাকে কি বি প্লাস সি, অর্থাৎ দুইটা করে। তাহলে আমরা 2b প্লাস 2c লিখলাম। তাহলে 2b প্লাস 2c ইকুয়াল এম মাইনাস এন। তো আমরা এখান থেকে যদি 2 কমন নিই, তাহলে b প্লাস সি ইকুয়াল এম মাইনাস এন। তো এখান থেকে যদি আমরা b প্লাস সি মানটা জানতে চাই, তাহলে এম মাইনাস এন বাই 2। তো আশা করি আমরা এখানে এই বি প্লাস সি, অর্থাৎ এই বি প্লাস সি মানটা কিন্তু আমরা বের করেছি। এই জায়গাটা করার কারণটা হচ্ছে যে আমাদের এই জায়গার মানটা বের করতে হবে, অর্থাৎ এই জায়গায় যে একটা ওয়ার্ড থাকে বা যে একটা রাশি থাকে, ওইটার মানটা আমরা বের করতে আমরা এই জায়গাটা করেছি। এখন আমরা প্রদত্ত রাশি দিয়ে পুরো রাশিটা লিখে ফেলব। প্রদত্ত রাশি দিয়ে আমি রাশিটা লিখি এ প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস 3b প্লাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। তো এখন যদি আমরা পরবর্তী লাইনে এটাকে ভেঙে লিখি, আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস 6b প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি। অর্থাৎ আমরা এই জায়গাটা সূত্রটা ভেঙে লিখেছিলাম, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা কী সূত্র শিখেছিলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা লিখলাম এখানে এ কাকে হচ্ছে এ, বি কাকে হচ্ছে প্লাস বি সি, তো আমরা লিখলাম এ প্লাস বি সি। যেহেতু আমার এখানে মাইনাস আছে, তাহলে পরবর্তী হচ্ছে এ মাইনাস বি, এ কাকে ধরেছিলাম এ কে, মাইনাস এ মাইনাস বি, বি কাকে ধরেছিলাম বি প্লাস সি হোল স্কোয়ার, তো আমরা লিখলাম বি প্লাস সি। যেভাবে আমরা এটা এভাবে লিখলাম। তো আমরা বি প্লাস সি কাকে ধরেছিলাম বিকে, তো আমরা বি প্লাস সি বি জায়গায় লিখলাম। তো তার পরবর্তী লাইনে আমরা এ প্লাস বি প্লাস সি হোল কিউব যেভাবে সেভাবে লিখলাম, এ মাইনাস বি মাইনাস সি হোল কিউব যেভাবে সেভাবে লিখলাম, তারপরে মাইনাস মাইনাস এ সিক্স যেভাবে সেভাবে বি প্লাস সি যে ব্যবস্থা, এখানে এ প্লাস বি প্লাস সি আর এটাও যেভাবে সেভাবে লিখলাম। তারপর এ মাইনাসটা এটার সাথে গুণ হবে, তাহলে এ প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এ মাইনাস বি, আবার প্লাস মাইনাসে মাইনাস এ মাইনাস সি, যে ব্যবস্থা আমরা এভাবে লিখলাম। এখন আমরা মানগুলো বসাবো। এ প্লাস বি প্লাস সি এটার মান আমরা কী ধরেছিলাম এম, তো আমরা লিখলাম এম কিউব, তারপরে মাইনাস মাইনাস এ মাইনাস বি মাইনাস সি এটার মান ধরেছিলাম আমরা এন, তাহলে এন কিউব, তারপরে এ মাইনাস সিক্স, তারপর বি প্লাস সি এটার মান ধরেছিলাম কত এম মাইনাস এন বাই 2, তো আমরা লিখলাম এম মাইনাস এন বাই 2। তারপর এ প্লাস বি প্লাস সি এটার মান ধরেছিলাম এম, তো আমরা এম লিখলাম। এ মাইনাস বি মাইনাস সি এটার মান ধরেছিলাম এন, তো আমরা এন লিখলাম। তো আশা করি তোমরা এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। এই 3 দ্বারা 6 দিয়ে ভাগ করে তাহলে পাবো কত 3,
2 দ্বারা 6 ভাগ করলে পাবো কত 3। তো আমরা এরকম m কিউব মাইনাস n কিউব মাইনাস 3mn ইন্টু m মাইনাস n, এটা কোন সূত্রের সাথে মিলে বলো তো? এটা হচ্ছে a মাইনাস b হোল কিউবের সূত্রের সাথে মিলে। তো আমরা লিখলাম a কাকে ধরেছিলাম m কে, b কাকে ধরেছিলাম n কে, তাহলে m মাইনাস n হোল কিউব। এখন আমরা মানগুলো বসাবো। তো m এর মানটা যদি আমরা বসাই, যে m এর মানটা কাকে ধরেছিলাম a প্লাস b প্লাস c, আমরা লিখলাম a প্লাস b প্লাস c, তারপরে মাইনাস মাইনাস n এর মান কাকে ধরেছিলাম a মাইনাস b মাইনাস c, তো আমরা লিখলাম a মাইনাস b মাইনাস c, তারপর a হোল কিউব, a হোল কিউব। তো এখানে যদি আমরা মাইনাস দিয়ে এটা গুণ করি তাহলে কত পাই? সো এখানে আমরা একটা লাইন আমি স্কিপ করেছি, এখানে এটা কাটা যাবে যেহেতু এটাও মাইনাস এটা প্লাসের, তারপরে মাইনাস দ্বারা গুণ করলে এটাও প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে। তো এই দুটো যদি প্লাস হয় তাহলে কত 2 দুইটা এবং সি দুইটা, তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 বি প্লাস সি, অর্থাৎ যেহেতু 2 বি প্লাস সি দুইটা, এখানেও একটা থাকবে, তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু বি প্লাস সি, তারপরে হোল কিউব, এ হোল কিউব। তো 2 কিউব মানে 8, তারপর বি প্লাস সি হোল কিউব, যেভাবে সব আমরা এভাবে লিখলাম। তো এটা হচ্ছে আমার অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি এই পুরো একটা রাশিকে কিভাবে খুব একটা সিম্পল রাশিতে প্রকাশ করেছি, অর্থাৎ 8b প্লাস সি হোল কিউব হচ্ছে এই পুরো রাশিটার মান। তো আশা করি তোমরা ঘ নং অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা ঘ নং অঙ্কে চলে যাব। ঘ নংয়ে বলা হচ্ছে যে m প্লাস 6 মাইনাস m মাইনাস 6 ইকুয়াল 6 মাইনাস 12mn ইন্টু m স্কোয়ার মাইনাস n স্কোয়ার হোল স্কোয়ার। তো এই রাশিটা থেকে আমরা কীভাবে সরল করব? তো আমরা প্রথমে রাশিটা লিখব। রাশি লেখার পর আমরা প্রথমে এই লাইনটা থেকে এই লাইনটা ভেঙে লিখব। কীভাবে ভেঙে লিখব? m প্লাস n হোল স্কোয়ার, তারপর ব্র্যাকেট কিউব, এটা অর্থাৎ 3 দুগুণে 6, এটাকে আমরা প্রথমে আমরা এটাকে ভেঙে লিখব m প্লাস n টু দি পাওয়ার 6। তো এটা ধরো আমরা ভেঙে লিখি m প্লাস n হোল স্কোয়ার, তারপর ব্র্যাকেট কিউব, তো 3 দুগুণে কত 6, তাহলে এই রাশিটা পরিবর্তে আমরা এটা লিখলাম। তারপরে মাইনাস মাইনাস একইভাবে এটাকে আমরা ভেঙে লিখবো m মাইনাস n হোল স্কোয়ার, তারপর হোল কিউব, তারপরে মাইনাস মাইনাস এই 12mn উপরে আমরা লিখতে পারি 3 ইন্টু 4mn, আমরা লিখলাম 3 ইন্টু 4mn, তারপর এখানে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ এই সূত্র পারলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো আমরা a কাকে ধরছিলাম m কে, b কাকে ধরছি n কে, তো m প্লাস বি m প্লাস n ইন্টু তারপর ইন্টু m মাইনাস n। এখানে হোল স্কোয়ারগুলো হয়েছে, তার কারণটা হচ্ছে যে এটার উপরে একটা কিন্তু হোল স্কোয়ার আছে, তো আমি এটাকে আলাদা করে দিলাম, এটার উপর হোল স্কোয়ার দিয়ে দিলাম, এটার উপরও কিন্তু হোল স্কোয়ার দিয়ে দিলাম। সো এখন আমরা ধরব, আমরা m মাইনাস আমরা এখন ধরে নেব m প্লাস n হোল স্কোয়ার ইকুয়াল x ধরব, আবার m মাইনাস n হোল স্কোয়ার ইকুয়াল y ধরব। কেন ধরবো? প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছো, আমাদের এই জায়গাটার মানটা m n এর মানটা বের করতে হবে। তো আমাদের এখন এই 1 নং থেকে 2 নং বিয়োগ করি, অর্থাৎ আমরা প্রথমটাকে তো আমরা 1 নং ধরি, এটাকে আমরা 1 নং ধরি এবং এটাকে আমরা যদি 2 নং ধরি, তাহলে আমরা যদি বিয়োগ করি 1 নং থেকে যদি 2 নং বিয়োগ করি, তো আমরা লিখতে পারি m প্লাস n হোল স্কোয়ার মাইনাস m মাইনাস n হোল স্কোয়ার ইকুয়াল x মাইনাস y, অর্থাৎ এটা লিখলাম, তারপর বিয়োগ চিহ্ন দিলাম, তারপর এটা লিখলাম, তারপরে সমান সমানের ডান দিকে x লিখলাম, বিয়োগ চিহ্ন দিলাম, তারপর y লিখলাম, অর্থাৎ এটা। তো এখানে যদি আমরা তাকাই, m কে ধরি, a ধরি, n কে ধরি, b ধরি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা কার সূত্র? এটা হচ্ছে 4am এর সূত্র, বা এটা যদি আমরা ভাঙ্গিও লিখি যে m প্লাস n হোল স্কোয়ার, এটা সূত্র আমরা জানি a স্কোয়ার মাইনাস 2ab a স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, এখানে am স্কোয়ার a প্লাস 2 সূত্রের 2, তারপর a হচ্ছে m, b হচ্ছে কি n প্লাস n স্কোয়ার, তারপরে a মাইনাস একইভাবে আমরা লিখলাম m মাইনাস n হোল স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার, তারপর ইকুয়াল x মাইনাস ওয়াই, যেভাবে আমরা এভাবে লিখব। তো এখানে থেকে আমরা যদি -1 দ্বারা আমরা এই পুরোটা গুণ করি, প্রথমে আমরা এটা যেভাবে আমরা এইভাবে রাখবো, তারপরে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস m স্কোয়ার, আবার এই মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস, তাহলে 2mn
আবার এই মাইনাসের সাথে এই মাইনাস প্লাস গুণ করলে তাহলে প্লাস মাইনাসে কত মাইনাস এন স্কোয়ার এন স্কোয়ার, তারপর ইকুয়াল যেভাবে সেভাবে লিখলাম এক্স মাইনাস ওয়াই। তো এখানে যদি আমরা তাকাই যে আমার এখানে কিছু কাটা যায়, এন স্কোয়ার এখানে এন স্কোয়ার কাটা যায়, এম স্কোয়ার কাটা যায়, তাহলে কি থাকে এখানে দুইটা এখানে দুইটা, ফোর এম এন ইকুয়াল আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই। তো আমরা এখানে 4mn এর মানটা পেয়েছি, অর্থাৎ এই 4mn এর মানটা হচ্ছে কত এক্স মাইনাস ওয়াই। এখন আর প্রদত্ত রাশি দিয়ে রাশিটা লিখব। আমাদের এখন রাশিটা লিখি যে m প্লাস এন হোল স্কোয়ার, তারপর ব্র্যাকেট হোল কিউব, তারপর m মাইনাস এন এটার উপর হোল স্কোয়ার দিয়ে তারপর ব্র্যাকেট হোল কিউব মাইনাস 3m ইন্টু 4mn ইন্টু m প্লাস এন হোল স্কোয়ার মাইনাস ইন্টু m মাইনাস এন হোল স্কোয়ার। এখন যদি আমরা এই রাশিতে মানগুলো বসাই, অর্থাৎ m প্লাস এন হোল স্কোয়ার বদল আমরা বসাতে পারি এক্স, আর উপরে কিউব, তারপরে এই মাইনাস m প্লাস এন হোল স্কোয়ার, এটা পরে আমরা বসাতে পারি ওয়াই, তারপরে এই কিউব, তারপরে এই মাইনাস যেভাবে আমরা ঠিক একইভাবে লিখবো, তারপরে এই থ্রি যেভাবে একইভাবে লিখবো 4mn, এটার মান কিন্তু আমরা বের করেছি। 4mn এর মান কত পেয়েছি আমরা এক্স মাইনাস ওয়াই, তো আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই। তারপর এটার মান কত জানি m প্লাস এন হোল স্কোয়ার মান হচ্ছে এক্স, আবার m মাইনাস এন হোল স্কোয়ার মানটা হচ্ছে কত ওয়াই, তো আমরা লিখলাম এক্স ওয়াই। তো এখন যদি এখানে তাকাও যে এখানেও কিন্তু একটা সূত্র হয়, এই লাইন থেকে আমরা যদি এই লাইনটা লিখি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা কার সূত্র? এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল কিউবের সূত্র। তো আমরা এখন এক্স মাইনাস ওয়াই এটার মানটা জানি কত 4mn, তো আমরা লিখলাম 4mn লেখার পরে এখানে 4mn হোল কিউব মানে বোঝানো হচ্ছে যে 3টা 4 গুণ, তো আমরা 3টা 4 গুণ করি 64, অর্থাৎ 4 4 16, অর্থাৎ 4 4 16, 4 16 কত 64, তো আমরা 64 লিখলাম। এই m কিউব, m উপরে যে হোল কিউব আছে তাহলে m 3টা গুণ, তাহলে m 3টা গুণ করলে m কিউব, আবার n 3টা গুণ করলে কত n কিউব, তো আমরা লিখলাম 64 m কিউব n কিউব। এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি তোমরা ঘন অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা ঘন অঙ্কটা করব। তো ঘন অঙ্ক বলা হয়েছে যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড এক্স ইন্টু এক্স জেড প্লাস এক্স ইন্টু জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। তো আমরা এই রাশিটাকে, এই পুরো রাশিটাকে একটা সিম্পল রাশিতে পরিণত করব। কীভাবে পরিণত করবো তোমরা যদি তাকাও যে এই পুরোটা পরিবর্তে আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস প্লাস ওয়াই কিউব, কারণ ওরা এ প্লাস বি এ কিউব প্লাস বি কিউব সূত্র অনুসারে এটা পড়ে, যেরকম এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে এ হচ্ছে এক্স, বি হচ্ছে কি ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা পরিবর্তে আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব। একইভাবে এটা কার সূত্র? তো একইভাবে আমরা এটাও লিখতে পারি ওয়াই প্লাস জেড, এটার পরিবর্তে আমরা লিখতে পারি ওয়াই কিউব প্লাস জেড কিউব। একইভাবে আমরা জেড এক্স প্লাস জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, এটার পরিবর্তে আমরা লিখতে পারি জেড কিউব প্লাস এক্স কিউব। তো এখন যদি এখানে তাকাই আমরা যদি এটিগুলো যোগ করি, অর্থাৎ ব্র্যাকেটগুলো প্রথম উঠিয়ে নিলাম, ব্র্যাকেটগুলো উঠিয়ে নেওয়ার পরে আমরা যদি যোগ করি, এখানে তো তাকা যে এক্স কিউব একটা, এখানে এক্স কিউব একটা দুইটা, আবার ওয়াই কিউব দুইটা, এখানেও জেড কিউব দুইটা, আমরা সবগুলো আগে দুইটা দুইটা লিখলাম, অর্থাৎ 2x কিউব প্লাস 2y কিউব প্লাস 2z কিউব। এখন যদি আমরা এখান থেকে 2 কমন নিই তাহলে কি থাকে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। তো আমরা এই পুরো রাশিটাকে একটা রাশিতে পরিণত করে ফেলেছি এবং ছোট একটা রাশিতে পরিণত করেছি। এটা হচ্ছে আমার সরল, অর্থাৎ সরল মানে বোঝানো হচ্ছে যে জটিল একটা বড় রাশি থেকে আমরা কীভাবে একটা ছোট সিম্পল রাশি পরিণত করতে পারবো, এটা হচ্ছে আমার সরল। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার, অর্থাৎ 2 ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। তো এখন আমরা এই ভিডিওর শেষ অঙ্কটা 1 নং অঙ্কটা সমাধান করব। 1 নং অঙ্কটা বলা হয়েছে যে 2x প্লাস 3y প্লাস মাইনাস 4z হোল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব প্লাস 12x ইন্টু 4x স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z হোল স্কোয়ার। এটা এই রাশিটাকে আমাদেরকে সরল করতে হবে। তো আমরা প্রথমে প্রশ্নটা লিখলাম,
লেখার পর আমরা প্রথমে কি করব, ধরে নেব। প্রথমে আমরা এই রাশিটা থেকে এখানে যে 12 12x এটাকে আমরা একটু ভেঙে নিব। অর্থাৎ আমরা প্রথমে যেটা আছে আমরা ঠিক একইভাবে লিখলাম এবং এটাকেও যেভাবে আছে ঠিক একইভাবে লিখলাম। তারপর -12x এর পরিবর্তে লিখতে পারি 3 × 4x স্কোয়ার। 3 × 4x স্কোয়ার কেন লিখলাম একটু পরে বুঝতে পারবে যে যখন আমরা 4x এর মানটা বের করব। তারপর ব্র্যাকেট, এখানে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হয়, অর্থাৎ এই 2x 4x স্কোয়ার আমরা লিখতে পারি 2x হোল স্কোয়ার। তারপর এখানে যেভাবে সেভাবে থাকবে মাইনাস মাইনাস 3y মাইনাস 4z হোল স্কোয়ার। তো এখন কিন্তু এখানে কিন্তু সূত্র হয় a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র যদি আমরা এখানে বসাই পরবর্তী লাইনে, উপরটা যেভাবে আছে আমরা এইভাবে লিখলাম 2x প্লাস 3y মাইনাস 4z হোল কিউব, 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব। তারপর এই মাইনাস 4x যেভাবে সেভাবে লিখলাম। তারপর এটাকে আমরা সূত্রে ফেলি যে 2x স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z হোল স্কোয়ার, এটাকে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রের মধ্যে লিখি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। a কাকে দিয়েছিলাম 2x কে, b কাকে দিয়েছিলাম 3y মাইনাস 4z, তাহলে a প্লাস b, a প্লাস b। আবার সূত্রের মধ্যে বলা হচ্ছে a মাইনাস b, a কাকে দিয়েছিলাম 2x কে, b কাকে দিয়েছিলাম মাইনাস 3y প্লাস 4z। তো আমরা এটাকে আমরা লিখলাম। এখন আমরা ধরে নেব, অর্থাৎ 2x প্লাস 3y মাইনাস 4z এটাকে আমরা a ধরবো, আবার 2x মাইনাস 3y প্লাস 4z এটাকে আমরা b ধরবো। তো a b প্রথম আমরা এটাকে আমরা 1 নং ধরবো, এটাকে আমরা 2 নং ধরবো এবং 1 নং এবং 2 নং যোগ করব বা বিয়োগ করব। আমরা যদি যোগ করি তাহলে কার মানটা পাচ্ছি, অর্থাৎ এই রাশিটা লিখলাম, তারপরে এই যোগ চিহ্ন দিলাম, তারপরে এই রাশিটা লিখলাম, তারপরে ইকুয়াল a প্লাস b, তো এই ইকুয়াল a প্লাস b। এখন যদি আমরা এখানে যদি তাকাই যে এখানে 4z কাটা যায়, 3y কাটা যায়, বাকি থাকে কি 2x স্কোয়ার। তাহলে 2x স্কোয়ার যদি আমরা এখন 2x যদি দুটো গুণ করে যোগ করি তাহলে কত 4x ইকুয়াল a প্লাস b, এটার মানটা আমরা পেয়েছি। তাহলে এইখানে যে 4x প্রশ্নের মধ্যে আমরা 4x এটার মানটাই তখন ধরে আমরা বের করেছি, এই প্রশ্নের মধ্যে 4x এটার মানটা আমরা বের করেছি। এখন আমরা প্রদত্ত রাশি দিয়ে পুরো রাশিটা লিখব, প্রদত্ত রাশি দিয়ে যে রাশিটা আছে আমরা পুরো রাশিটা লিখব। পুরো রাশিটা লেখার পর 2x প্লাস 3y মাইনাস 4z এটার পরিবর্তে আমরা a বসাবো, যেহেতু আমরা এটার পরিবর্তে a ধরেছি, এবং 2x মাইনাস 3y প্লাস 4z এটার পরিবর্তে আমরা b বসাবো, যেহেতু এটার মানটা কি b ধরেছি। তারপরে এই মাইনাস 3a মাইনাস 3 লিখলাম। 4x এর পরিবর্তে আমরা কি মান পেয়েছিলাম a প্লাস b, তো আমরা লিখলাম a প্লাস b। তারপর এটার মানটা পুরোটা হচ্ছে a, এটার মানটা পুরোটা হচ্ছে কি b, তো আমরা a b লিখলাম। তাহলে a কিউব প্লাস b কিউব মাইনাস 3 ইন্টু a প্লাস b, 3 ইন্টু a প্লাস বি ইন্টু এ বি। এটা কার সূত্র, এটা হচ্ছে a মাইনাস a প্লাস বি হোল কিউবের সূত্র, তো আমরা লিখলাম a প্লাস বি হোল কিউব। তো এখন আমরা এর মানটা এবং বির মানটা বসাবো, আমরা এখন এর মানটা বসাই। এখন আমরা a প্লাস বি এটার মানটা বসাবো, a প্লাস বির মানটা কত পেয়েছি আমরা 4x, তো আমরা লিখলাম 4x, তারপরে a কিউব। তো 4x কিউব মানে বোঝানো হচ্ছে 3টে 4x গুণ, তো 3টে 4x 4 দিয়ে আমি গুণ করি, তাহলে 4 4 16, 4 16 64, x কিউব, এখানে x কিউব। তো এটা হচ্ছে আমার মূলত অ্যান্সার, তো এটাই মূলত আমার অ্যান্সার। তো আশা করি তোমরা 1 নং এবং 2 নং সকল অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে, এবং পরবর্তী ভিডিওতে আমি এই অধ্যায়ে বাকি যতগুলো অঙ্ক রয়েছে 3 থেকে শুরু করে সকল অঙ্কগুলো সমাধান করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।